ওইখানে ওরা বসে আছে, ওরা তাহলে কি করতে বসে আছে? জীবিতকে মৃত বলে ঘোষণা করছে। বিএলও বললো যে আমি দেখছি কেন এই জিনিসটা হলো। এইচডিও তারপরে এসে ফর্ম ফিল আপ করে, এইচডিও নিজে ফর্ম ফিল আপ করে করে নিয়ে গেছে। আর যদি ভোট দিতে না পারতেন তাহলে? তাহলে আমাকে শ্মশানে গিয়ে শুয়ে থাকতে হতো। ছি 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 ছি, এরকম বলবেন না। কি বলবো বলুন, শুদ্ধিকরণ হচ্ছে, এ তো ছাত্রকরণই হচ্ছে। শ্যামল খাতুয়া, বয়স 62, হুগলির কোন্নগরের বাসিন্দা। আর 5 জনের মতো তিনিও তার এনিউমেরেশন ফর্ম ভরেছিলেন, বিএলওর কাছে জমা দিয়েছিলেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর নিয়ম মেনেই। কিন্তু অন্যদের মতো তিনি শুধু একজন ভোটার হয়ে থাকলেন না, তিনি হয়ে উঠলেন খবর। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের ওয়ার্ড 16, বুথ নম্বর 262, এখানেই বিএলওর দেওয়া তালিকায় কিছু নাম চিহ্নিত হয়েছিল মৃত হিসেবে। 16ই ডিসেম্বর ইলেকশন কমিশনের প্রকাশিত এসআইআর ড্রাফট লিস্টে শ্যামল খাতুয়ার নামের পাশে লেখা ছিল ডেড, মৃত। এক মুহূর্তে এক জীবিত মানুষ রাষ্ট্রের কাগজে অস্তিত্বহীন হয়ে গেলেন। জমালয়ে জীবন্ত মানুষের উদাহরণ এখন শ্যামল খাতুয়া। আমরা পৌঁছাই তার বাড়ি, শান্ত পরিবেশ, ছাপোষা এক বাঙালি বাড়ি। আমরা যখন ঢুকি দেখি শ্যামল খাতুয়ার 85 বছরের মা, ছেলে তার পাশেই বসে আছেন, চোখে চোখ রেখে জীবিত। কোনো মা কখনো কল্পনাও করেন না নিজের সন্তানের মৃত্যু, কিন্তু একটা ড্রাফট লিস্ট তাকে সেই ভাবনা ও ভয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল। পরিবার পরে হেসে নেয়, কিন্তু সেই হাসির ভিতরে একটা নিঃশব্দ ভয় রয়ে যায়। কারণ এখানে প্রশ্নটা শুধুই ভুল সংশোধনের নয়, প্রশ্নটা জীবিত থেকেও নিজেকে প্রমাণ করার লড়াই যে আমি জীবিত। আপনি জানতে পারলেন কবে যে আপনাকে এরকম মৃত ঘোষিত করেছে? যখন লিস্টটা আসে তখন জানতে পারলাম যে আমাকে মৃত ঘোষণা করা হয়েছে। বিএলও কে ফোন করেছিলেন আপনি? হ্যাঁ, আচ্ছা, বিএলও কি বললো? বিএলও বললো দেখছি। আর বিএলও একে এইচডিও কে জানায়, এইচডিও কাল এসে ফর্ম নিয়ে যায়, ফর্ম ফিল আপ করে নিয়ে যায়, বললো কোনো চিন্তা নেই, আপনার ভোট হয়ে যাবে। তারপরে আমি এইচডিওকে বললাম তাহলে আমি মৃত থেকে জীবিত হলাম, বলে আপনি ভোট দিতে পারবেন, আপনি খুশি? তাহলে হ্যাঁ আমি খুশি। তো যখন জানতে পারলেন আপনাকে মৃত বলেছে তখন আপনি ভয় পেয়েছেন না হেসেছেন? হেসে আমি গ- গড়াগড়ি খাচ্ছি। হেসে এই গড়াগড়ি খাচ্ছেন? তো জ্যান্ত মানুষটাকে মৃত করেছে। জ্যান্ত মানুষকে মৃত করে দিয়েছেন? হ্যাঁ, তো আপনার আপনার এটা দেখে রাগ হয়নি তখন? রাগ হবে কি? হ্যাঁ, আমি দেখে তো কিছু করতে পারে না। হ্যাঁ। আর রাগ হবে কি, দেখেই তো আমি, এই কি করলো। তো এইচডিও, আমি কাজে ছিলাম, এইচডিও ফ্যাক্টরিতে গেছিলাম। হ্যাঁ, এইচডিও ওখানে ফর্মে সাইন ফাইন করে এইচডিও ফটো ফটো তুলে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি খুশি? আমি বললাম, হ্যাঁ আমি খুশি, সে জীবিত। তো ঠিক আছে, কিন্তু এই 2002 এর লিস্টে আপনার নাম ছিল, হ্যাঁ, আপনি ভোট দিয়েছেন, হ্যাঁ, তার আগে ভোট দিয়েছেন। হ্যাঁ, তো এবার আপনি 2024-এ ভোট দিয়েছিলেন। সব। তো 2024-এ কি জীবিত থেকে ভোট দিয়েছিলেন না মৃত হয়ে ভূত হয়ে ভোট দিয়েছিলেন? জীবিত থেকে ভোট আর দিয়েছি। এখন আপনি হয়েছেন ভূত। হ্যাঁ, ভূত। তো এবার যখন আপনি ফর্মটা জমা দিলেন, হ্যাঁ, তো কিভাবে জমা দিয়েছিলেন? নিচে হাতে দিয়েছিলেন? না না, বিয়েলো নেই। বিএলও নিয়ে গেছিল? তারপর আপনার বাড়িতে কেউ ভেরিফিকেশন এসেছিল? না, কে এসেছে? কেউ তো কেউ আসেনি। আসেনি? তো একটা মানুষ জীবিত, হ্যাঁ, যেমন আমি বেঁচে আছি, হ্যাঁ, আমি নাগরিক কিনা, হ্যাঁ, তার প্রমাণ স্বরূপ চাইছে এই হ্যাঁ, কাগজ দাও, ওই কাগজ হ্যাঁ, ওই দাও। কাগজ। তো একটা মানুষ যদি মরে যায়, তারও তো নিশ্চয়ই প্রমাণ স্বরূপ কিছু কাগজ দিতে হবে। নিশ্চয়ই। তো আপনার হয়ে কি আপনার কেউ সার্টিফিকেট কিছু দিয়ে দিয়েছে নাকি? না,
তা বলতে পারবো না, বিএলওই জানে। বিএলওই জানে? হ্যাঁ। কিন্তু এটা জীবিত মানুষের তো আর ডেথ সার্টিফিকেট হয় না। না। ছি ছি ছি। তো এবার এবার তার তার মানে নিশ্চয়ই তার কাছে আপনার নামের কোনো ডেথ না। সার্টিফিকেট থাকা না। সম্ভব নয়। না। তাহলে কোন ভিত্তিতে আপনাকে মৃত বললো? ওনারা বলছেন যে মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটার পর আপনার এই এসআইআর এর প্রসেসটার উপর আর বিশ্বাস রইলো? একদম বিশ্বাস নেই, মাথা খারাপ নাকি? জীবিত জীবিতকে মৃত বলে ঘোষণা করছে। শ্যামল বাবু, আপনার বয়স কত? আমার বয়স 58। 58। আর এই যে এখন আপনি নতুন ফর্মে আপনার সই নিয়ে গেল, হ্যাঁ। তো সেটা হচ্ছে ফর্ম 6। হ্যাঁ। সেই ফর্ম 6টা হচ্ছে বেসিক্যালি নতুন ভোটারদের জন্য। তার মানে আপনাকে নতুন করে আবার ভোটার করা হবে, কারণ একবার আপনাকে মৃত ঘোষিত করেছে। হ্যাঁ। তাই ফর্ম 6-এ আপনার নাম তুলে এবার হুম। আপলোড করবে। তার জন্য আপনার থেকে আর কোনো কাগজ নিয়েছে? না। আচ্ছা, আর কিন্তু কোনো আপনার কি মনে আছে ওটা ফর্ম 6ই ছিল না অন্য কিছু ছিল? না, না, ফর্ম 6। তো ভুল করলো ওরা, হ্যাঁ। তারপর এখন আপনাকে নতুন ফর্মে সাইন করালো। সাইন করা। আচ্ছা, কিন্তু তার সাথে আর কোনো আধার কার্ড, ভোটার না। কার্ড কিচ্ছু নেয়নি? না। আচ্ছা, আচ্ছা। তো ভেরিফিকেশনের জন্য কোনো কাগজপত্র না। কিচ্ছু নেয়নি? কিছু নেই। আচ্ছা, আচ্ছা। তো বিএলও কে যখন আপনি ফোন করলেন, বিএলও তখন আপনাকে কি জানালো? বিএলও বললো যে আমি দেখছি কেন এই জিনিসটা হলো। হুম। তারপরে বিএলও এইচডিও কে করেছে। এইচডিও তারপরে এসে ফর্ম ফিল আপ করে, এইচডিও নিজে ফর্ম ফিল আপ করে এ করে নিয়ে গেছে। হুম। হুম। বললো আপনার কোনো চিন্তা নেই, আপনি এতে খুশি তো, ভোট দিতে পারবেন? আমি বললাম, হ্যাঁ আমি খুশি, ভোট দিতে পারলেই হলো। আর যদি ভোট দিতে না পারতেন তাহলে? তাহলে তাহলে আমাকে শ্মশানে গিয়ে শুয়ে থাকতে হতো। ছি 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 ছি, এরকম বলবেন এ না। কি বলবো বলুন? ওইখানে ওরা বসে আছে, ওরা তাহলে কি করতে বসে আছে? ঘুমোচ্ছে না নাকি বড় বড় অফিসাররা? তাহলে কি বলবেন বলুন? এই যে ওনারা বলেছিলেন, আমাদের যে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, হ্যাঁ। উনি তো দিল্লিতে প্রেস কনফারেন্স করলেন, হ্যাঁ। উনি বলেছিলেন পুরো ভোটার লিস্টটা শুদ্ধিকরণ হবে। হ্যাঁ। তো এটা কি মনে হয় শুদ্ধিকরণ না সাধ্যকরণ? হ্যাঁ। এ এ তো অনেক অনেক লোককে এরকম করে দিয়েছে। এ কি করছে আমি তো বুঝে পাই না। ও শুদ্ধিকরণ হচ্ছে, এ তো ছাত্রকরণই হচ্ছে। বলুন, কি বলবেন বলুন? মা, আপনার বয়স কত? প্রণাম আপনাকে। হ্যাঁ, বয়স কত আপনার? ভোটে আছে তো। ভোটে আছে? হ্যাঁ, ওই 90 হবে। 90? না না না। হ্যাঁ, 90, 85, 90 হবে তো। হ্যাঁ, আশি আটাশি। 80-81 হবে। তো আপনার ছেলের যখন এটা শুনলেন তখন রাগ হয়েছিল? না হবে না। মানুষটা জীবিত আছে, সে তাকে মৃত করে দিয়েছে। হুম। হুম। আর কি বলবো বলুন? মায়ের নামটা আছে? হ্যাঁ, মায়ের নামটা আছে। আচ্ছা। মায়ের নাম, আমার গিন্নির নাম, মেয়ের নাম, ভাইয়ের নাম, ভাইয়ের গিন্নির নাম, সবাইয়ের আছে, কিন্তু আমার নেই, আমাকে মেরে ফেলেছে। কি বলবেন? প্রথমেই ভোটার লিস্টে প্রথমেই আমার নাম মৃত। কি ভাই? নমস্কার, নমস্কার। ইনি ভালো আছেন? কল্পনা খাতুয়া, দুশ্চিন্তা কেটেছে শ্যামল এখন? খাতুয়া স্ত্রী। একজন বাঙালি বিবাহিত নারীর কাছে সিঁদুর শুধু রীতি নয়, ওটা জীবনের অভ্যাসের এক প্রতীক। এসআইআর সেই বিশ্বাসের ভিতরেও এক অজানা ভয় ঢুকিয়ে দিয়েছে। আমাদের পরিবারে পরিবারে জন্ম মৃত্যুটা একটা আবেগের জিনিস, এবং সেখানে মানুষের মানুষের অনেক জায়গায় শুধু দুঃখ কষ্ট নয়, এটা যেমন বললাম আবেগের জায়গা। আপনার রাগ অভিমান কিছু হয়েছিল? আপনার তো এ- স্বামী। হ্যাঁ, একটু তো রাগ হয়েছিল, কিন্তু কি করব বলুন? এখন ভুল হয়েছে, এবার আমাদেরও কিছু করার নেই। কি বলবো? বিএলও এসেছিল বাড়িতে? হ্যাঁ। তো উনি, তখন তখন ওনার সঙ্গে দেখা করেছে? হ্যাঁ, আমার সঙ্গেও দেখা করেছেন মানে উনি। আপনার স্বামী বেঁচে রয়েছেন দেখে গেছে? হুম। আপনাকে আপনাকে এখানে কথা বলে গেছে? হুম। আচ্ছা।
এবং তারপর তাকে মৃত ঘোষিত করে দিয়েছে। হ্যাঁ এটা কি ছোট্ট একটি ভুল? ছোট্ট একটি ভুল না, এটা বড় ভুল। হুম। এটা ছোট্ট ভুল বলা যায় না। এরকম করলে তো মুশকিল। জীবিত মানুষকে মৃত ঘোষণা করে দিলে, বলুন। আপনি আগের ইলেকশনে ভোট দিয়েছেন, হ্যাঁ, তার আগের তার ইলেকশনে ভোট আগে দিয়েছেন। ইলেকশনে ভোট তার মানে দিয়েছি। আপনি যদি এখন মৃত হয়ে যান ড্রাফট লিস্টে, তার মানে আপনার পুরাতনের ভোটগুলো গণ্য করা উচিত নয়। হ্যাঁ। তাহলে নেতাদের কি অধিকার বসে থাকার চেয়ারে? ওই নেতারা এখন গদি পেলেই ব্যাস, আর কিছু চায় না। মানুষ মরে যাক, এই যাক, কোনো ব্যাপার নেই। নাহলে মৃত বলে ঘোষণা করছে। যেই সব মানুষগুলোর এখন এই অসুবিধাগুলো হচ্ছে, আপনি তো একমাত্র নন হ্যাঁ, যাদের এরকম প্রবলেম হয়েছে, অনেক মানুষের এরকম হ্যাঁ। প্রবলেম হয়েছে। তাদেরকে কি বলবেন? হাল ছেড়ে দিতে বলবেন, না অবশ্য করে বিএলও কে কন্ট্যাক্ট করা, এসডিও কে কন্ট্যাক্ট করা, বিডিও কে কন্ট্যাক্ট করা, সেটা বলবেন? ও, বিডিওকে কন্ট্যাক্ট করা, এইচডিওকে কন্ট্যাক্ট করা উচিত। হুম। এইগুলো কি হচ্ছে কি? আচ্ছা, আপনার মনে হয় যে আজকে যদি ভোটার কার্ড থেকে নাম বাদ যায় ভবিষ্যতে আরো অসুবিধা হতে পারে? বিরাট অসুবিধে। যেমন? যেমন ব্যাংক ফ্যাং, তারপরে আমার পিএফ গ্র্যাজুইটি সব হয়ে যাবে। ভাবুন আজকে একটা মানুষ আহ, বেঁচে রয়েছেন এবং আজকের তারিখে আমার সঙ্গে কথা বলছেন, আমি তার দীর্ঘায়ুর কামনা করি, সুস্থ জীবনের কামনা করি। এই মানুষটিকে মৃত ঘোষিত করেছে এই ড্রাফট লিস্টে, এসআইআর এর ড্রাফট লিস্টে। এবার ড্রাফট লিস্টটা ফাইনাল লিস্ট নয়, কিন্তু যেমন বোর্ডের আগে প্রি টেস্টে ফেল করে তারপর পাশ করা বিশাল বড় প্রাপ্তি নয়, তখন যদি প্রি টেস্টে আপনি ফেল করেন তার মানে আপনি ফেল করেছেন, রাইট? তার মানে আপনি নিশ্চয়ই নিজের প্রিপারেশনে কিছু না কিছু ভুল করেছেন। এক্স্যাক্টলি তাই। আপনি বলতে পারেন এটা ড্রাফট লিস্ট, এটা ফাইনাল লিস্ট নয়, কিন্তু ড্রাফট লিস্টে এরকম ভুল একটাই জিনিস বোঝায়, যে এই গোটা প্রসেসটা কি ভাবে ফেল করেছে। যেটা আমাদের বলা হয়েছিল যে ঘুষপেটিয়াকে বের করবে, রোহিঙ্গাদের বের করবে। ইনি তো রোহিঙ্গা নন, আপনি রোহিঙ্গা নাকি? না, না। তা আপনাকে মৃত বলে দিয়েছে, হিন্দুকে মৃত বলেছে। হিন্দুকে। বলেছিল রোহিঙ্গা বের করবে, বলেছিল ইললিগাল ইনফিল্ট্রেটার্স বের করবে। কিন্তু আপাতত অনেক জায়গায় অনেক এরকম কেস সামনে আসছে যেখানে জীবন্ত প্রাণবন্ত মানুষকে, যার শরীরে এখনো রক্ত মাংস আছে, তাকে মৃত ঘোষণা করা হয়েছে এই ড্রাফট লিস্টে। তারপর কি হবে? তাকে মৃত ঘোষণা করা হলো, আপনি বলতে পারেন এটা একটা ছোট্ট ক্লেরিক্যাল মিস্টেক, কিন্তু এই ছোট্ট ক্লেরিক্যাল মিস্টেকের জন্য একটা পরিবারকে যে মানসিক অস্বস্তির মধ্যে দিয়ে যেতে হয়, সেটা নিশ্চয়ই আপনার অ্যাপলজি বা আপনার ক্লেরিক্যাল মিস্টেকের অজুহাতে মুছে ফেলা যায় না। একটা মানসিক অস্বস্তি, একটা একটা সমাজের একটা আলোচনা, যেগুলো যেগুলো প্রাপ্য ওনাদের নয়, কিন্তু তাদেরকে ফেস করতে হয়েছে। মনে করুন পাশের বাড়ির লোক, সে হয়তো বলছে শ্যামল বাবু আপনি মারা গেছেন, কেউ হাসছে, কেউ চিন্তা প্রকাশ করছে, কিন্তু তার মনের মধ্যে এই প্রশ্নগুলো হচ্ছে যে আজকের তারিখে ইলেকশন কমিশনের ড্রাফট লিস্টে আমি মৃত, রাইট? তাই আজকের তারিখে যদি আমি ব্যাংকে কোনো কাজে যাই, ব্যাংকে আমার কাজকে গণ্য করবে? আমি যদি বাজারে সবজি কিনতে যাই, আমাকে সবজিওয়ালাকে আমাকে বিক্রি করবে, না আমার ভূতকে বিক্রি করবে? এই জিনিসগুলো আপনাদের শুনতে হাস্যকর মনে হলেও যে এই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য এটা একটি চরম সত্য, হাস্যকর নয়। মা পাশে, বয়োজ্যেষ্ঠ মা, অলমোস্ট 85-90 ইয়ার্স ওল্ড, মা পাশে বসে রয়েছেন। শ্যামল বাবু এখন প্রশ্ন করছেন যে এর মাধ্যমে শুদ্ধিকরণ করা হলো ভোটার লিস্টের, না শ্রাদ্ধকরণ করা হলো? হিন্দু ভাষায় বলছি, শ্রাদ্ধকরণ করা হলো। বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই, তাই তোমায় পাশে চাই। এখন হিন্দু হিন্দু ভাই ভাই, এসআইআর এ তোমার বিদায়, রাইট? অনেক মানুষের অনেক মানুষের এরকম ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, এবং তাদের জন্য এই খবরটি। কারণ শ্যামল বাবু হতাশ হননি, সবার আগে নিজের বিএলও কে ফোন করেছেন। আর বিএলওর নাম্বার জানেন কোথায় পাবেন? আপনার এই এনিউমারেশন ফর্মের ঠিক উপরে। আপনি যদি নিজের ফর্মের ঠিক উপরের দিকটায় দেখেন, তাহলে দেখবেন ওখানে বিএলওর নাম্বার আছে। সেই বিএলওর নাম্বারে আপনি ফোন করবেন। বিএলওর থেকে যদি সদুত্তর না পান, তাহলে লোকাল থানায় যাবেন। লোকাল থানা বা বিডিও বা এসডিও, যে কোনোভাবে
তাদের কাছে নিজের এই পরিস্থিতিরই জানাবেন। যদি আশেপাশে বিএলএ থাকে তাকে জানাবেন। কারণ শ্যামলবাবু বলছেন যে আজকে যদি একটা জীবন্ত মানুষকে মৃত ঘোষণা করে দেওয়া হয়, ভবিষ্যতে তার নর্মাল লাইফ কিভাবে এফেক্টেড হবে তার গ্যারেন্টি কে দেবে? এই পরিবার হিন্দু, ঘরের ভিতরে ছোট্ট এক মন্দির। আজ তারা আরো বেশি প্রার্থনা করেন শ্যামল খাতুয়ার দীর্ঘ জীবনের জন্য, আর তাদের জন্য যারা বেঁচে আছেন কিন্তু কাগজে এখন মৃত। এই বাড়ি খুবই কাছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের। ওনাদের বিশ্বাস রক্ষা করেন দেবী, এসআইআর নয়। কারণ দেবী জীবন রক্ষা করেন, আর কিছু প্রক্রিয়া জীবিত মানুষকে নিজের অস্তিত্ব ফেরত চাইতে বাধ্য করে। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে হুগলি থেকে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, এনটিটি বাংলার জন্য।